আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, সবাইকে এমআরএস রহিম এমআরএস টিভি 12 এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা যথারীতি 76টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে 77 নম্বর ভিডিও। 77 নম্বর ভিডিওর ভিতরে আমরা ছোট ছোট দুইটি হাদিস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা শুনবেন। এই হাদিসগুলো আমি পড়ছি আমার আমলের নিয়তে, আর আপনারাও শুনবেন আমলের নিয়তে। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই হাদিসের অনুযায়ী আমাদের বাস্তব জীবনে যাতে আমরা আমল করতে পারি ইনশাল্লাহ। আমি হাদিসটি পড়ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। ওই সমস্ত লোক ছাড়া যারা অস্বীকার করবে। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে কি অস্বীকার করতে পারে? জান্নাতে যেতে কি অস্বীকার করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে জান্নাতে দাখিল হলো, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো অবশ্যই সে জান্নাতে যেতে অস্বীকার করলো। কত গুরুত্বপূর্ণ কথা, চমৎকার একটি কথা বলতেছে যে যারা সমস্ত লোক, যারা ইমানদার, যারা ইমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস এনেছে, তারা সবাই বেহেশতে যাবে। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, বেহেশতে যাবে। কিন্তু কারা যাবে না? যারা আমাকে অস্বীকার করে। তখন সাহাবারা বলল, কারা অস্বীকার করবে হে আল্লাহর রাসূল? তো বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে। তো আমাকে অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় কাজকর্মগুলো পালন করা। উনি যেভাবে বলছেন, যেভাবে নিজের জীবন পরিচালিত করতে বলছেন সেভাবে পরিচালনা করতে হবে। যেভাবে ব্যবসা বাণিজ্য, দেশ পরিচালনা করতে হবে, যেভাবে কাজকর্ম করতে, প্রত্যেকটা জিনিস আমার একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার ব্যবসা ক্ষেত্রে, আমার চাকরি ক্ষেত্রে যে কাজ করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি অনুসরণ করব, তখন অবশ্যই আমি জান্নাতে যাব এই হাদিস অনুযায়ী। আর কারা জান্নাতে যাবে না? যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে অনুসরণ করলো না, তারা জান্নাতে যাবে না। কারণ এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষেধগুলো করছে, তোমরা সুদ খাইও না, ঘুষ খাইও না, ওইটা আমি করতেছি। আমি নামাজ পড়ার জন্য বলতেছি, আমি নামাজ পড়তেছি না। আমি প্রতিবেশীর হক নষ্ট করতেছি, মানুষের সাথে খারাপ আচরণ করতেছি, খারাপ ব্যবহার করতেছি। আমার প্রত্যেকটি কাজ হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পরিপন্থী। আমার আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূল যেভাবে নির্দেশ দিয়েছেন, এটার পরিপন্থী যে কাজগুলো করছি, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করা। অন্য এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করা মানে হচ্ছে আল্লাহকে অনুসরণ করা। আমার প্রতি আনুগত্য অনুসরণ করা মানে হচ্ছে আমার আল্লাহকে আনুগত্য করা। আমাকে ভালোবাসা মানে হচ্ছে আমার আল্লাহকে ভালোবাসা। যারা আমাকে অনুসরণ করবে, আমাকে ভালোবাসবে, সে আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো। আমাকে যদি ভালোবাসতে চাও, আমার রাসূলকে ভালোবাসো। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। যাক, এর পরবর্তী হাদিস হচ্ছে আমরা আলোচনা করছি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি ওই পর্যন্ত পূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না, কোন ব্যক্তি ওই পর্যন্ত পূর্ণ ঈমানওয়ালা ব্যক্তি হতে পারবে না যে পর্যন্ত তার মনের ইচ্ছাসমূহ আমার আনিত দ্বীনের অধীন না হবে। আবার বলছি, কোন ব্যক্তি ওই পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত তার মনের ইচ্ছাসমূহ আমার আনিত দ্বীনের অধীন না হবে। আমার মনের ইচ্ছা চায় আমি এই কাজ করতে, কিন্তু আমাদের রাসূল তো বলে না এই কাজ করতে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করেছেন, যে কাজগুলো করতে অনুসরণ করতে বলেছেন বিভিন্ন হাদিসে, সেগুলো যদি আমি অনুসরণ করি, আমার মনের ইচ্ছা হবে আমার রাসূলের আদর্শ, আমার মনের আকাঙ্ক্ষা হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে জীবন পরিচালনা করতে বলতেছেন, সেইভাবে যদি আমি পরিচালিত করি,
তাহলে অবশ্যই সে পরিপূর্ণ ঈমানদার। অন্য এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা একটু আগে একটা হাদিসে বলেছি, সেটা হচ্ছে পরিপূর্ণ ঈমানদার সে ব্যক্তি হবে যে রাসূলের আনুগত্য করবে, রাসূলকে অনুসরণ করবে। রাসূলকে অনুসরণ করা মানে হচ্ছে আমার আল্লাহকে অনুসরণ করা, আমার নবীকে অনুসরণ করা মানে হচ্ছে আল্লাহকে অনুসরণ করা। প্রিয় ভিউয়ার্স, আমরা এই দুইটা হাদিস থেকে শিক্ষণীয় এটা হচ্ছে, আমার প্রতিটি কাজে, কর্মে, ব্যবসা বাণিজ্যে যে কাজ আমি করি না কেন, প্রত্যেকটি কাজে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন বিধান, যে জীবন আদর্শ, এটা নিয়ে আমাকে আমার জীবনটা পরিচালিত করতে হবে। তাহলে আমার জীবনটা হবে সার্থক, আমি সফল একজন মানুষ হব। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বাদ দিয়ে যদি আমি অন্য কোনো জীবন আদর্শকে গ্রহণ করি, তাহলে আমার রাসূলকে অনুসরণ করা হলো না, রাসূলকে ভালোবাসা হলো না। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদের সামনে ৭৭ নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, দোয়া করি এই হাদিসগুলো শুনে এবং পড়ে আমি আমার জীবনে যাতে বাস্তবায়ন করতে পারি, এবং আপনারাও শুনে দেখে যাতে আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন, সেই প্রার্থনা করছি, সে দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্বীনের পথে চলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।